একেএলসি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা একেএলসি এর গ্রুপ আছে। তো এই 6 গ্রুপে আছে 250 গুণ প্রায় 1500 স্টুডেন্ট। এতগুলো তার ক্লাস করতেছে না, 100 জন ক্লাস করতেছেন। সো আমরা একটা নতুন গ্রুপ করবো, এই গ্রুপ গুলো আর একটাও থাকবে না। আপনাদেরকে আমি এসএমএস করতে বলবো, আপনারা এসএমএস করলে আমরা নতুন গ্রুপে সবাইকে নিব। সো এই গ্রুপ গুলো আর একটাও থাকবে না। 1 2 3 4 5 6 বেকার এই গ্রুপে ক্লাস করে, এখন নিয়মিত ক্লাস করে 150 থেকে 200 জন। তো আমার একটা গ্রুপ থাকলেই হবে, তো এত চাপ নেওয়ার আমার দরকার নেই। সো আমি আপনাদের যখন লিংক দেবো, একটা মেসেজ জি করতে স্যার। বললে আপনারা এসএমএস করলে আপনারা ওই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন। ওই যে মানে এই গ্রুপগুলো আমার কষ্ট হয়ে যাচ্ছে, একই লিঙ্ক সব গ্রুপে প্রোভাইড করা আর কি আছে। ইন্না লিল্লাহ। উম, হুম, expert, 1 2 3 4 5 6 7 8। ভাই আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার, শোনা শোনা যায়। যাচ্ছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। আমরা আজকে আমাদের হঠাৎ করে কারেন্ট চলে গেছে, হ্যাঁ, এখন কথা মানে একটু কম শোনা যাবে। আমরা একটু বিন খান গুলো দেখি, দয়া করে কেউ কথা না বলবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। যেহেতু আমাদের কারেন্ট নেই, নেট একটু অল্প স্লো থাকবে। এখানে বলছে থু সেও। এই যে থুসি মানে খাওয়া আর কি, এই থুসি মানে খাওয়া। থু সেও, থু সেও মানে খান। এটা হলো থু মানে রাখা। এই থু মানে কিন্তু রাখা, আর এই থু মানে কিন্তু খাওয়া। এখন বুঝেন, থু মানে কিন্তু রাখা, আর থু মানে খাওয়া। এটা হলো রাখা, এটা হলো খান। জুসেও মানে দিন, দেওয়া আর কি। দিন, দিন বা দেওয়া বুঝায় এই দিন। আর সাসেও মানে করয়, করুন। ই ইয়াক, ই মানে এই, ইয়াক মানে কি ভাই? ওষুধ। এই ওষুধ হারু, ওষুধ। হারু মানে দৈনিক, তাই না ভাই? হারু মানে জি স্যার। দৈনিক। সে বন, সে মানে 3 বার, সে মানে 3, তিন বন মানে বার। শিখু, বার। শিখু মানে খাবারের পরে, খাবারের পরে। সামসিবুন 30 মিনিটে কি করবেন? রাখবেন, খাইবেন, দিবেন না প্রয়োগ করবেন, কি হবে ভাই এটা? খাবেন, খান। খাবেন স্যার। খাবেন খাবেন। খাবেন হবে না? থু খাবে। সেও, জি থু জি স্যার। স্যার। সেও, থু সেও মানে খান। তাহলে যে এখানে আপনি একটা নতুন জিনিস শিখলেন, একটা হলো থু মানে রাখা। এ দেখেন একই কি হয়, জি থু স্যার। মানে কিন্তু রাখা, আবার থু মানে কিন্তু কি খাওয়া। ভাই বোঝা যায়? হ্যাঁ বাবা। হ্যাঁ, চিন নাই, চিন নাই, আব্বা যাও বসো আব্বা। হ্যাঁ হ্যাঁ, চিন নাই ভাই, বুঝা যায়? আচ্ছা, জি স্যার। এইখানে লেখছে ইপ। আমরা পড়েছিলাম এই যে ইপ মানে জি কি স্যার, ভাই? বুঝে যান। ইপ মানে কিন্তু ঠোঁট। আবার ইপ মানে কিন্তু পরিধান করা। আবার ইপ মানে প্রবেশ করা। আচ্ছা, এখানে ইবয় মানে পরিধান করা বা প্রবেশ। এখন দেখি কি হবে। থাদ্দা মানে কি ভাই? থাত মানে দরজা বন্ধ করা। থুরো, থুরো মানে সোনা বোঝায়। আবার থুরো মানে আলগানো, উপরে উঠানো বোঝায় আর কি। আর বিল্ল, বিল্ল মানে কর্জ দেওয়া, কর্জ দেওয়া। একটু ভালো করে সব পড়া শব্দ। খাবাঙে, খাবাং মানে কি ব্যাগ। মুগো, মুগো মানে কি ভাই? ভারী। আমরা 14 নম্বরে পড়ছিলাম। বয়ো, বয়ো মানে দেখা যাচ্ছে, তোমার ব্যাগটা অনেক হয়। জেগা, জেগা মানে কি আমি। দুরিল কায়ো, দিব, কি দিব? পরিধান করে দিব, বন্ধ করে দেবো, না আলগানো বা উঠিয়ে দিব। কয় নাম্বার হবে ভাই? ক্ষমা সুন্নিদা, ধন্যবাদ। আলগিয়ে দিও, আলগিয়ে। 3 নম্বর, 3 নম্বর স্যার। হ্যাঁ, বা তাহলে আমি একটু থুরো, থুরো 3 মানে কি নম্বর। ভাই? আলগিয়ে দেওয়া। থুরো মানে কি উপরে উঠানো, থুরো মানে আলগিয়ে দেওয়া বা উঠানো। আমি মানে বুঝতে পারছি না, আপনাদের বুঝা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। বোঝার চেষ্টা করেন ভাই, কিওয়ার্ড গুলো আমি কিন্তু একটার সাথে দুইটা দিয়েছি। ইবদা মানে পরিধান করা, ইবদা স্যার মানে, বহন করা হয় স্যার হ্যাঁ, পুরো। থুরো মানে বহন করা বা আলগানো, উপরে উঠানো আর কি। তোমার ব্যাগটা ভারী, আমি কি একটু উপরে উঠে দিতে পারি? আমি একটু বহন করে দিতে পারি? নে খামসা হামনিদা, ধন্যবাদ। এ, আমাদের কিন্তু এই যে এই সিরিজ চলতেছে, সিরিজের রেকর্ড আগুলা দেওয়া আছে ইউটিউবে। আপনারা এই যে বিন খান, এখানে যে প্রায় 300 বিন খান বা আমরা 200 থেকে যে এতগুলো আলোচনা করতেছি, বিন খান গুলো দেখবেন। ভাই সবাই পুরিয়াতে যাইতে পারবে না। দেখেন আমাদের এখানে 1200 স্টুডেন্ট আছে, ক্লাস করতেছেন এখন 100 জন। 1200 জন স্টুডেন্ট, তাহলে কম বুঝেন। এই পুড়িয়াটা স্বপ্ন দেখে অনেক, কিন্তু যাইতে পারে না। মাসিদা মানে পান করা, লেগে থাকা ভাই, হ্যাঁ। আপনি চাকরি করেন, পড়ালেখা করেন, পাশাপাশি সিন্দা হইলো জুতা পরিধান করা। আমরা পড়েছিলাম জুতা পরিধান। এরপরে হলো আপনার জোড়া জোড়া যেগুলো আছে। ইবদা হইলো কাপড় পরিধান। আর ইকদা মানে পড়া।
দেখেন সহজ করে দিল। ওই নানুন, নানুন মানে কি ভাই? আমি। আলহামদুলিল্লাহ। আসিম মানে কি? সকালে। সকালে। ইরোনাদা, আমরা 8 নাম্বার। ইরোনাদা মানে কি? ওঠে। সকালে উঠে। জেইল মানে সবচেয়ে বা সর্বপ্রথম বা সবার আগে কি করি? মঞ্জ। মঞ্জ মানে কি ভাই? প্রথম। মূল মানে কি? পানি। সর্বপ্রথম, তাহলে মূল আছে যেখানে কি হবে? আপনার দ্বারা পড়ার লাগে স্যার এত সহজ করছে। বাস্তবে তাই ভাই, বাস্তবে তাই। কি হবে এটা? মাসিদা। মূল আছে ভাই যেখানে মাসুদ মাসুদ নিদা। মূল আছে যেখানে মাসুদ মাসুদ নিদা। স্যার পান করা মাসুদ দাও মাসিদ নিদা। এক নম্বর। মাসুদ নিদা। হ্যাঁ, বোঝেননি কে এটা? হাত তোলেন ভাই। তাহলে মূল আছে যেখানে, মাসিদা আছে সেখানে, মূল আছে যেখানে। এই প্রশ্ন ব্যাংকটা কিনে সবাই সলিউশন কর ভাই, আপনার কুরিয়া যাওয়ার লাগবে। এই যে আজকে আপনাদের এক ছাত্র ভাই কিশোরগঞ্জ থেকে এসে বুলগুরিয়া লেগে 50,000 টাকা দিয়ে গেল। সরি, আয়ের জন্য, কি বলে হচ্ছে আপনার সার্বিয়ার জন্য। হবে কি হবে না আমি নিজে বলেই দিয়েছি, টাকা কিন্তু 25,000 না হইলে আপনার মাইনাস হয়ে যাবে। বুলগেরিয়ার জন্য 50,000 কিন্তু মাইনাস হয়ে যাবে। আমিও রিক্সের উপর আছি ভাই, এগুলো হলো রিক্সিং ব্যবসা। হ্যাঁ, আদম ব্যবসাটা রিক্সিং ব্যবসা। হবে কিন্তু আল্লাহর রহমত, আপনি যদি কুরিয়াতে রোস্টার হয়ে থাকতে পারেন ভাই, ইনশাআল্লাহ টুডে এন্ড টুমোরো যাবেন। যদি আপনি দেখতেছেন অন্ধকার জগৎ, এটা থাকবে না ভাই। কারণ যারা উপরে দায়িত্বশীল আছে তারা অনেক ভালো, তারা অনেক আল্লাহওয়ালা। হ্যাঁ, আমি তো বুয়েছিলে যাওয়া আসা করি, অনেক আল্লাহওয়ালা মানুষ এই লাইনে আছে। সো তারা অনেক দোয়া করতেছে, তারা তো জানে যে এই লাইনে যারা আছে তাদের সবার চিন্তা ধারণা, খাওয়া দাওয়া, ঘুম কুড়িয়ে পুরো হয়ে গেছে। সো আপনার মায়ের দোয়া, আমার দোয়া, আপনার নিজের দোয়া, শিক্ষকদের সবার দোয়া আছে ভাই। সো হতাশ হবেন না, নিয়মিত ক্লাস করেন এখানে। মাসি, মাসি মানে পান করা। এই ত না দা এই শব্দটা একটু নোট করেন ভাই, আমি আগে পড়াইছিলাম 17 নম্বর। ত না দা মানে যাত্রা শুরু, এটার বিশুদ্ধ মাল হলো সুলবাল। সুলবাল মানে কি ভাই? যাত্রা, রওনা দেওয়া, যাত্রা শুরু। এইটার আবার বান্দে মাল কি পড়াইছিলাম ভাই? এই দুটোর বান্দে মাল হলো দোসাক। দোসাক মানে কি? পৌঁছানো। পৌঁছানো না? তাহলে পোষানো মাক, আমরা এটা পড়েছিলাম মাক পোষানো। মানে জ্যাম, আবার বকজাপ পড়াইছিলাম না? বুঝজাব হ্যাঁ বকজাপ মানে কি? জ্যাম জ্যাম। জাম্বা জ্যাম। এই যে দোসাক মানে পৌঁছানো, রওনা শেষ, তাই না? পোষানো জি স্যার। এখন বলছে নু জস, নুত মানে কি ভাই? গতকাল রাতে আমরা পড়াইছিলাম 13 নং। নুত মানে দেরি, জিরাক দেরি দেরি পড়াইছিলাম রাতে কথা। নু জস জয়েসং হামনিদা। জয়েসং মানে কি ভাই? দুঃখিত, সরি। অনুল। অনুল মানে আজ। খিল, এই খিল শব্দের অর্থ হলো দুইটা। খিল মানে রাস্তা, আবার খিল মানে লম্বা বা দৈর্ঘ্য বোঝায়, তাই না? খিল আছে যেখানে, চে, চে মানে কি? মাপা আছে সেখানে, মনে আছে? খিল আছে থোড়ো যেখানে, থোড়ো অন্নমিয়ন, অন্নপিয়ন মানে কি? পারাপার হওয়া আছে সেখানে। নমু, নমু মানে খুব। আবার নামু মানে গাছ। নামু মানে কি? গাছ বা কাঠ। আর নমু, নমু মানে খুব। এই কিওয়ার্ড গুলো দেখবেন, নিয়মিত ক্লাস করেন ভাই, কিচ্ছু করার লাগবে না, আপনি শুধু আমার নিয়মিত ক্লাস গুলো করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন। খুব মানি মানে কি? বেশি। এখন বলছে দুঃখিত, মাফ করবেন, আজকে রাস্তায় কি ছিল? পান করা ছিল, যাত্রা শুরু ছিল, জ্যাম ছিল, না দোসাক পৌঁছানো ছিল? কয় নাম্বার হবে ভাই? প্রশ্ন প্রথমটা পড়ে আপনি বুঝে গিয়েছেন। কয় নাম্বার হবে? 3 নম্বর। নাম্বার জ্যাম হবে স্যার, মাখিয়ে ছিল। রাস্তায় অনেক জ্যাম ছিল। সাগাম, আমরা 18 নম্বর অধ্যায় বললাম। সাগা ভাই, আমরা 18 নম্বর অধ্যায় পড়ছিলাম। জিবে অতক্ষে খায়ো, বাড়িতে কিভাবে যাও, জিব এসো ইয়োগি কাজী অলমানা খল্লিসয়ো, কতক্ষণ লেগেছে। খারা থাদা মানে লাইন পরিবর্তন করা, ওয়ানসুং হাদা মানে লাইন পরিবর্তন করা। খুব গুরুত্বপূর্ণ শব্দ ছিল। নোটগুলো লিখবেন ভাই, বইয়ের উপর নোটগুলো লিখবেন। তাদের প্রশ্ন ব্যাংক নাই, প্রশ্ন ব্যাংক কিনে নোট করবেন। এই যে আমরা এটা 22 নম্বর অধ্যায়ে পড়াইছিলাম মানজি। মানজি মানে স্পর্শ। সন্থেদা, সন্থেদা মানে কি ভাই? স্পর্শ। এরপরে জবগুন, জবগুন মানে কি? স্পর্শ। টেন, 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 টেন মানে স্পর্শ। মনে আছে ভাই? মনে আছে? আচ্ছা। মাসি মানে পান করা। মগ মানে খাওয়া। খাওয়া। আবার থুসি, থুসি মানে খাওয়া। শিকসা, শিকসা মানে খাওয়া। জাপসুসিদা, জাপসুসিদা মানে কি? খাওয়া। মান্না মানে দেখা করা। মাজুং, মাজুং মানেও দেখা করা, দেখা করা। মান্না মানে কি? দেখা। মাজুং বলছে ই মানে দেখা করা। এই। খিগিয়ে, খিগিয়ে মানে কি ভাই? মেশি। আজু, এই আগেরটা ছিল আজু মানে খুব, নমু মানে খুব, মেউ মানে খুব, একই কথা, গেলে খুব বা বেশি অর্থ দেয়। খুব। তুগো, তুগো মানে কি ভাই? গরম। এই যে তুগো, তাহলে তুগো মানে গরম। গরম। থবদা, থবদা মানে গরম।
থৌও, থৌও মানেও কিন্তু গরম বা হট বোঝায়, হয় গরম। কুরুনিকা, সেজন্য বা তাই, হ্যাঁ সেজন্য কি করবেন, ই মানে এই, খিগিয়ে মানে মেশিন, এই মেশিনে এই যে অ্যান্সারে সন মানে কি হাত দিয়ে, হাত দিয়ে কি করা যাবে না, পান করা যাবে না, স্পর্শ স্পর্শ করা যাবে না, খাওয়া করা যাবে না, যাবে বা না, দেয়া করা যাবে না। কয় নাম্বার স্পর্শ হবে? করা যাবে না, স্পর্শ করা যাবে না। স্পর্শ করা যাবে না। আঞ্জিনিয়ন। মানজিমিয়ন ইউনিয়নের মানজি ওই যে এটা, মানজি ওই যে উপরে স্পর্শ করা যাবে না। তিনটা আছে। বুঝছো? ভাই এক বুঝে নম্বরে। যায়? আচ্ছা একটা ধরো, জি স্যার। এই যে আমি যে কিওয়ার্ড গুলো লিখিচ্ছি না, এগুলো আপনাদের ভাই এগুলো ঘুরি ফিরে আসছে, এগুলো ঘুরি ফিরে আসছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। বুঝা যায় না, বুঝা যায় না? বোঝা যাচ্ছে জি স্যার। স্যার, বোঝা যায়। জি স্যার, বুঝে গেছে। কথা ক্লিয়ার শোনা যায়, সমস্যা নাই, বলেন। দেখা গেলে ভালো কারেন্ট নাই তো এখন, আসলে কোন দেশে যে বসবাস করি আল্লাহই ভালো জানে। গ্রামে গেলাম তো এখন কারেন্ট স্যার, থাকে। আল্লাহ তুমি এখন দেশটার যে প্রতি রহম বিদ্যুতের করো, অবস্থা, এই দেশটার প্রতি রহম করো। গ্রামের মানুষ খুব কষ্টে আছে, বিশেষ করে কারেন্ট নিয়ে। আল্লাহ, আমার গ্রামে তো আমি যে একেবারে মানে জীবন শেষ। সাল মানে বয়স, বা সাল মানে বসবাস করা, বয়স বা বসবাস করা, সাল মানে সাল, সাল মানে বয়স। থা, থা মানে কি ভাই, চড়া, থা মানে চড়া। আর মাদগি, মাদগি শব্দের অর্থ হলো রাখা, আমরা এর আগেও পড়াইছিলাম, কোনো কিছু বাক্সে সংরক্ষণ করে রাখা। তাহলে এই যে মাত মানে রাখা, থু মানে রাখা, নত মানে রাখা, এই শব্দের অর্থ চার তিনটা শব্দের অর্থ হলো রাখা বুঝায় আর কি, হ্যাঁ। কয় আর সাত, সাত মানে খোঁজা, আর এই যে খু, খু মানে খোঁজা। বলছে জিম, আমরা এই যে জিমের সাথে বলে, জিম মানে মালামাল, মূলগণ, মূলগণ মানে কি দ্রব্য বা মালামাল, মান মানে বেশি, মালা বেশি হবে, তে মানে সময়, মালামাল বেশি হওয়ার সময়ে, জিহা সল ইয়ক মানে কি ভাই, পাতাল টেরেনে, ইট মানে আছে, মূলফুম মানে যে দ্রব্য, দেখেছেন যে মূলগণ মানে মালামাল, মূলফুম মানে মালামাল, একই কিওয়ার্ড কিন্তু। মূলফুম, বগোয়ান, এই বগোয়ান মানে সংরক্ষণ করা, আমরা আপনাদেরকে 44 নম্বর অধ্যায়ে পড়াইছিলাম বগোয়ান কাহাকে বলে। এরপরে হচ্ছে আপনার জংড়ি জংদন কাকে বলে, জমখম কাকে বলে, এরপরে মুকজক জংড়ি কাকে বলে, এগুলো আমি পড়াইছি, আবার পড়াবো ইনশাল্লাহ। এই যে গত ক্লাসটাতে আমরা, মানে কালকের যে ক্লাসটা হবে এটাতে আমি দ্রুত আবার বৈশিষ্ট্য। তাহলে খাবাং মানে ব্যাগ, তাহলে কি করা হবে বলেন তো, মালামাল বেশি হলে পাতাল ট্রেনে এমন কিছু সংরক্ষণ কি করে, সংরক্ষণে বাগ ব্যাগ কি করা যায়, বয়স করা যায়, চড়া যায়, না রাখা যায়, না খোঁজা যায়? কয় নাম্বার হবে ভাই, আপনি অ্যান্সার পড়ে বইয়ে পড়ে কয় নাম্বার অ্যান্সার হবে এটা? তিন 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 রাখা স্যার। হ্যাঁ, তিন নাম্বার। হবে। আদগি মানে রাখা যায়। তাহলে এই যে কিওয়ার্ড গুলো লিখবেন ভাই, স্যার, সুন্দর খাতা কিনবেন, ওই খাতায় নোট স্যার করে আমি রাঙ্গামাটি থেকে যে স্যার আমি রাঙ্গামাটি থেকে একটা আপনার মেসেজ দিয়েছিলাম না, আমি ফস্তর ব্যাংকটা নিতে ওই চাইছি সময় তো যে ঈদের এখনো। ঈদের ঈদের আগে দিছিলেন, ওই সময় তো আর খেয়াল করি নাই, এখন আমি আপনার মেসেজ দেখছি হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন। কালকে মেসেজ দিয়ে টাকা পাঠাই দিয়ে ইনশাল্লাহ কালকে, কালকে পাঠাই দেবেন বই, হ্যাঁ সমস্যা নেই, কালকে পাঠাই আমি দেবেন। আমি টাকা এখনই দিয়ে দিব স্যার, আর আপনার সমস্যা নাই, নাম্বারটাতে যাদের আমি ঠিক সমস্যা ওই 15 নম্বরে দিয়ে দিয়ে ঠিকানাটা আমি পাঠাই দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তাহলে এবার আসেন, দেখেছেন ভাই রাঙামাটি থেকে পরিচিত আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ধরনের এই যে আহ, সাইয়া, ভাই ইয়া হলে গ্রামার। জি আপনার কথা শোনা, গ্রামারটা হলো ইয়া হলো অবশ্যই, ইয়া গ্রামারের কাজ কি ভাই, অবশ্যই। তাহলে সাইয়া, সা মানে কোরয় করা, সাইয়া মানে কি কোরয় করতেই হবে, কোরয় করতেই হবে, তাই না? মেয়াদা, তাহলে মেয়া মানে কি ভাই, মেয়া মানে প্রতি, প্রতি আবার মেয়া প্রতিদিন মানে বাধা আর কি, মেয়া মানে কি বাধা, মেয়া মানে কি বাধা। ওই যে আমরা পড়ছিলাম বাধা, নেকটাই বাধা পরিধানের একক কি, মেয়াদা না? মেয়াদা, চেষ্টা, বাধাই করতেই হবে। থাইয়া মানে কি চড়তেই হবে, তাই না? আর থুরো মানে উপরে উঠাতেই হবে, বা শুনতেই হবে, উপরে উঠা বা শোনা, তো একই শব্দ দিলে। এখন বলছে একটু ভালো করে বুঝেন ভাই, একটু দয়া করে বুঝেন ইনশাআল্লাহ আপনারা। তাহলে মেধা মানে বাধাই করা বা অঞ্জন হালতে, অঞ্জন মানে কি ভাই ড্রাইভ, গাড়ি। আমরা 6 নম্বর অধ্যায়ে পড়েছিলাম মনে আছে, অঞ্জন ঘিসা। তে মানে কি ভাই সময়, ড্রাইভের সময়, ড্রাইভ বুঝেন ভাই গাড়ি চলা আর কি। অঞ্জন মানে গাড়ি চালা করা, অঞ্জন মানে কি গাড়ি চালা, বুঝেন, গাড়ি চালানো। ওই গাড়ি চালানোর বানদুষি, এই শব্দটার অর্থ যারা জানেন না, আল্লাহর ওয়াস্তে লাগবে এটা আমাদের, সেটা হলো বানদুষি।
বান্দুষি, বান্দুষি শব্দের অর্থ হলো অবশ্যই। কোক, কোক মানে কি ভাই? অবশ্যই। বান্দুষি মানে অবশ্যই, স্যার কোক মানে কথাটা অবশ্যই। শোনা যাচ্ছে না। এ কথা শোনা যায় না? নেট প্রবলেম নাকি কিছু শোনা যাচ্ছে না। স্যার শোনা যায় না স্যার। এখন শোনা যায় না? জি স্যার, এবার শোনা যায় স্যার। স্যার কথা শোনা যায় না, শুধু দেখা দেখা যায়। শোনা যায় না কথা। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি নেট 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 চেঞ্জ করেছি, একটু দাঁড়ান, কারেন্ট আসছে তো, এটা নেটটা চেঞ্জ করি, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম, সবাই ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? স্যার নেটে প্রবলেম হচ্ছে না, বিদ্যুৎ নাই স্যার, বিদ্যুৎ তো খুব আমার ভালো। এখানে শোনা যায় না? জি স্যার, শোনা যায়। জি স্যার, এখন শোনা যায়। জি স্যার, ক্লিয়ার আছে এখন। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। একটু দাঁড়ান। AKLC 2021। আচ্ছা। নেটের প্রবলেম মাঝে মাঝে হচ্ছে। হ্যালো, আমার কথা শোনা যায় না? জি স্যার, হ্যালো, জি এখন স্যার, দেখেন। শোনা যায়। শোনা যাচ্ছে। জি স্যার, এখন শোনা দেখেন, যাচ্ছে। এখন দেখেন বলছে গাড়ি ড্রাইভ করার সময় আনজন, আনজন মানে কি ভাই? নিরাপদ। আনজন মানে নিরাপদ, বেল্ট নিরাপদ। মানে বেল্ট। নিরাপদ বেল্ট কি করতে হবে? কিনতে হবে, বাধাই করতে হবে, চড়তে হবে, না উপরে উঠে দিবে? কি করতে হবে ভাই? বাধাই করতে হবে, বাধা। হাই করতে হবে। ইয়া। বাধাই করতে হবে স্যার। না হলে, মেইয়া। না হলে কি হবে বলতেছে? সাগো নাদা, সাগো নাদা মানে ভাই দুর্ঘটনা ঘটা আর কি। দুর্ঘটনা ক্ষেত্রে আনজন বেল্টু দাংশিনি স্যাংমিয়ন ফলসি সুনিরা, তাহলে আপনার দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে। সেই জন্য আপনার কি হবে? ড্রাইভিং করার সময় আনজন বেল্ট অবশ্যই মে 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 মানে বাধাই করতে হবে। এবার আসে মগ, মগদা মানে কি ভাই? খাওয়া। মাসি মানে দেখেন সহজ। ইবদা মানে কাপড় পরিধান করা। আর খারুচ্ছিদা মানে কি ভাই? শেখানো। এটা শিক্ষকের কাজ। আর বেউ, বেউ মানে শিখা। তো ভালো করে দেখেন, খারুচ্ছ মানে শেখানো, আর খারুচ্ছিদা মানে খারুচ্ছ মানে শেখানো, আর বেউ মানে শেখা। এটা ভালো করে দেখেন, আমরা আপনাদের একটা দুইটা কিওয়ার্ড দেখলেই বুঝতে পারবো। বলছে মোহাম্মদ মোহাম্মদ সাহেব অনুল, অনুল মানে কি ভাই? আজ। জনিয়ক মানে সন্ধ্যায়। সানগিয়েফসাল মানে আমরা 32 নম্বরে পড়ছিলাম, মানে শুকরের চর্বি জাতীয় মাংস আর কি, চর্বি জাতীয়, চর্বি জাতীয় মাংস। অত্তেয় কেমন হয়? কয় বিয়ান হেও জনুন থেজি খুগরুল, ঠিক থেজি খুগি। বিয়ান হেও মানে কি ভাই? দুঃখিত, সরি। জনুন মানে কি? আমি। থেজি খগি মানে কি? শুকরের মাংস। আমরা 32 নম্বরে শুকরের মাংস, মাংস। আন মানে কি ভাই? না। আন কি হবে তাহলে? হবে স্যার। কয় নাম্বার হবে? মগয় স্যার, মগয়। মগয়। ভাই বোঝা যায়? আপনাদের কথা বলছে ভাই, আমি থেজি খুকি খাই না, কিন্তু, কিন্তু কি ভাই? কিন্তু যে সো কুকি গরুর মাংস, গরুর মুরগির মাংস মাংস আর পছন্দ, মুরগির মুরগির মাংস মাংস খাই। খাই। মনে আছে? পছন্দ করেন। বা জি পছন্দ করি। স্যার। বুঝা যায় ভাই? জি স্যার। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। এই তো ভালোই বুঝছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই সিরিজটা শেষ করলাম, এরপরে আসি। সবসময় দেখেন সহজ গুলো, প্যারা নিবেন না। তাহলে অপসয়, অপসয় মানে কি? অবদা মানে নাই। মূল্যায়, মূল্যা মানে জানি না, মুরুদা থেকে আসছে, মূল্যা মানে জানি না। এরপরে হলো শির, শির, শির মানে কি ভাই? অপছন্দ করা। শির মানে কি? অপছন্দ করা। আন হেয় মানে করি না। এখন বলছে হুইলসি, হুসিলসি, হুসিলসি সাহেব। জ মানে ওই,
সারাম মানে মানুষ, ওই মানুষ, নুগু জিও কে, তাই না, কে জিও মানে তাই না, চিনিস, জ সারাম ইরুমি আলায়, জ সারাম মানে ওই লোকের, ইরুম মানে কি ভাই, লোকের, ইরুম মানে নাম, আল, আল মানে কি ভাই জানা, আমরা পড়াইছিলাম, গতকালকেও পড়াইছিলাম, আল মানে জানা, মুরু, মুরু, মুরু মানে অজানা, মুরবোদা, মুরবোদা, মুরবোদা মানে কি ভাই জিজ্ঞাসা করা। তাহলে এই লোকটা কি বলছে, আনিও ইরুমুল হাজিমাল অলগুল, ইরুম কি হয় না, ইরুম কি অপসয় নাই না মূল্যায়ও জানি না, কিন্তু যে হাজিমান মানে কি ভাই, কিন্তু অলগুল, অলগুল আমরা পড়েছিলাম, অলগুল মানে মুখমণ্ডল অথবা চেহারা, বন যোগী, এই যোগী মানে কিন্তু অভিজ্ঞতা, আমরা আপনাদের অভিজ্ঞতার কটা কিওয়ার্ড পড়াইছিলাম, এই যে একটা হলো সেহম, সেহম মানে অভিজ্ঞতা, খিয়ম হম মানে অভিজ্ঞতা, যোগী, যোগী মানে অভিজ্ঞতা, ইসে বলছে ওই লোকের নাম জানি না কিন্তু কি চেহারা দেখার অভিজ্ঞতা আছে, তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই এটা, 2 নাম্বার। 2 নাম্বার স্যার। এক নাম্বার এক নাম্বার এক নাম্বার। 2 নাম্বার স্যার। এক নাম্বার এক নাম্বার জানি না কি নাম্বার স্যার। দুই নাম্বার হয় না, যে ওই লোকটার নাম জানি না কিন্তু চেহারাটা চিনি, নাম জানি না কি হবে কিন্তু চেহারাটা চিনি, বুঝা যায় না ভাই, নাম জানি না কিন্তু চেহারাটা চিনি, নাম মূল্যায়, কুরিয়ানরা ভাই যে কোনো সময় যে কোনো কিছুতে বলে এই এই লোকটারে চিনি ভাই, মুল্লা, 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 কুরিয়াতে যাওয়ার পরে মোল্লা সব শুনতে শুনতে পাগল হয়ে যায়, মুল্লায়, 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 মুল্লায় মানে জানি না, অজানা, মুল্লায়, 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 মুল্লায় মানে জানি না, মুল্লায়, মুল্লায়। ওকে, পরেরটা এটা, তাহলে জনু আমরা আন হেও, আনায়ও, আনায়ও মানে না, আড়ায়ও মানে জানি, আলদা থেকে আসছে, বোধ হেও মানে করি না, অপসয় মানে নাই, জনুন মানে আমি, হানগুক মাল মানে কোরিয়ান ভাষা, হান থাল ফাঁককে আনবে অবশ্যই, হামদাল, ও হামদাল মানে 1 মাসের বাইরে, হামদাল মানে 1 মাস, আর বাক্যে মানে কিন্তু ছাড়া বুঝায়, এই বাক্যে শব্দের অর্থ হলো বাক্যে যদি হয় তখন ছাড়া, বাক্য শব্দ অর্থ কি? বাক মানে বাহিরে, কিন্তু বাক মানে আবার ছাড়া বোঝায়, ব্যবস্থা, আনব্যবস্থা মানে 1 মাসের বাহিরে, মানে 1 মাসের উপরে পারি না, বুঝেছো, তাই হানগুক মারুল জাল, কোরিয়ান ভাষা বেশি কি আড়াইও, বোধ হেও, অপসেও না আনেও, কি হবে ভাই, আড়াইও স্যার, আড়াইও জানি না। আড়াইও বুঝেছো, তাই হানগুক মাল ঝাল আড়াইও না জাল বোধ হেও, ভালো পারি না, হয় না মোট হেও স্যার। ঝালমুট খাইও। ভাই, এক নাম্বার স্যার পারি না খাইও স্যার। হুম, 3 নাম্বার স্যার। স্যার আড়াইও স্যার। আড়াইও। মুত হইও। মোট এটা খাইও। তো 3 নাম্বার। তো এই জন্য আমি ভালো পারি না, এটা তো 3 নাম্বার অ্যান্সার, বোধ হেও মানে আমি ভালো পারি না, হ্যাঁ, মানে হলো ঝাল বোধ হেও, বলছে কি দেখেন আবার বলে, আমি কোরিয়ান ভাষায় 1 মাসের অধিকাংশ শিখি নাই, তাই আমি কোরিয়ান ভাষায় ভালো, বোধ হেও মানে কি? ভালো বলতে পারি না, বোধ হেও মানে ওই বোধ মানেও না, না কিন্তু আন মানেও না, এটা হলো ব্যক্তির অপারগতা, ব্যক্তি যখন কোথাও ধরেন আমি দেখি না, ব্যক্তি কিন্তু পারে না, দেখি না, তারপরে বুঝি না, এই খেলে বোধ হেও বুঝে আর কি, সেটা হলো ব্যক্তি যখন সরাসরি না করে দেয়, এই জন্য আমি কোরিয়ান ভাষা ভালো পারি না, যেহেতু আমি 1 মাসের উপরে শিখি নাই, এই জন্য আমার কোরিয়ান ভাষার দক্ষতা একটু কম, বোধেয়, বোধেয় মানে আমি ভালো পারি না, বোধেয়, বোধেয় মানে ভালো পারি না, এটা পরেরটা, মান্না, মান্দুসেও, মান্দুল্লাহ মানে কি তৈরি করা, ওল্লা উপরে ওঠা, ইনসা সালাম দেওয়া, মুরো বসেও জিজ্ঞাসা করে দেখুন, এই মুরো দেখেছেন একটু আগে লিখলাম, জিজ্ঞাসা করে, এ দেখুন এই ক্লাস শেষ হয়ে যাইয়েন না ভাই, আন্নিয়ং হাসিও, আসসালাম আলাইকুম, অনুলভূত, অনুলভূত মানে আজ, কালকে আবার রাত 9:45 14 নাম্বার 15 নাম্বার হতে আলোচনা হবে, খুব গুরুত্বপূর্ণ, চাইলে করবেন, অনুলভূত মানে আজ থেকে, ইয়োগী স, ইয়োগী মানে এখানে, ইলহাদা মানে কি কাজ,
না ওই কাজ ওই করার কথা হয় হুসি রাগো হামনিদা, আমার হুসি রাগো। আজকে হুসি রাগো মানে বলেছে নাকি, আমাকে কাজ করতে বলেছেন এই জায়গায়। বানগাও, বানগাও মানে স্বাগতম, অসহসেয় থেকে স্বাগতম। মুরুনুন গত, মুরু মানে অজানা, একটু আগে পড়াইলাম। খত মানে কি ভাই, বিষয়। যদি কোনো মুরুনুন খত থাকে, ইসুমিয়ন, ইসুমিয়ন মানে কি থাকলে, অনজে দুনজি, এই যে একটা আমরা আপনাদেরকে 26 নাম্বার 27 নাম্বারে পড়াইছিলাম, অনজে দুনজি মানে কি ভাই, যে কোনো সময় না। যে কোনো যে কোনো সময়। অনজে দুনজি মানে কি, যে কোনো সময় কি হবে, তৈরি করবেন, এরপরে হচ্ছে উপরে চার উঠাবেন নাম্বার না, হবে, চার সালাম নাম্বার। দিবেন না, জিজ্ঞাসা করে দেখবেন কি হবে। চার নাম্বার, চার নাম্বার। অনজে দুনজি জিজ্ঞাসা স্যার, কি হবে, জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা যে স্যার। কোনো পুরো সময় বলছে। হবে, জিজ্ঞাসা করবে। যেমন আমি জিজ্ঞাসা করে আপনাদেরকে জিজ্ঞাসা বলি, করবে। আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে যখন আমি যখন আপনাদের প্রশ্ন ব্যাংক, অনেক ভাই সারাদিনে ভাই আপনাদের অনেক স্টুডেন্ট আছে যারা ভালো 200 মারবে, তারা সারাদিনে শত শত এসে আমাকে প্রশ্ন করে, অনেক ভাইয়ের প্রশ্ন অ্যান্সার করতে পারে, অনেকে করে রাস্তার মধ্যে আসি ভয়েস করতে গেলে এও শুনবেন আমি শুনবেন। অনেক ভাই আমাকে সারা দিন SMS করে, স্যার এটা কি হবে, এটা কি হবে, ওটা কি হবে, এটা কি হবে, তাদের প্রশ্নগুলোর অ্যান্সার গুলো আমি করি। সো আপনাদেরকেও বলছি, অনজে দুনজি যে কোনো সময় যদি কোনো কোশ্চিন থেকে আপনারা আমাকে SMS করেন, আমি আপনাদেরকে অ্যান্সার করে দিই। আলহামদুলিল্লাহ, ছোটখাটো ওই মনের ভিতরে রাখবেন না, মুখস্থ করবেন না, কারণ কোরিয়ান ভাষা মুখস্থ করে এখন কোশ্চিন গুলো হয়ে গেল গতানুগতিক আর কি, এটা সৃজনশীল আর কি। সৃজনশীল কোশ্চিন মুখস্থ করে কাজ হবে না, কিওয়ার্ড বুঝে বুঝে মারতে হবে। কয়টা আসে 314 থেকে, এই যে তো এই গতদিন পড়াইছিলাম এই খুচি, এই যে আমাদের কিওয়ার্ড গুলো বারবার লিখবেন। তাহলে খুচি, তাহলে খুশি আছে যেখানে, খুশি মানে কি ভাই, মেরামত করা। সুরি, সুরি মানে কি মেরামত করা। এই বুসু, বুসু মানে কি মেরামত করা। এরপরে জংবি পড়াইছিলাম না, জংবি মানে কি মেরামত করা। মেরামত কাদের করে বলেন তো, কাদের মেরামত করে, নষ্ট মালামাল। নষ্ট মালামাল কি হলে খোজাং, খোজাং মানে নষ্ট। ফুলিয়াং, ফুলিয়াং মানে কি নষ্ট, নষ্ট আছে যেখানে চুরি। তাহলে এটা হলো মেরামত। খোল্লা, এই খোল্লা আমরা 14 নম্বর অধ্যায় পড়ব। খোল্লা মানে বাছাই করা। সন্থেক, সন্থেক মানে বাছাই করা। এটা পবদা পড়াইছিলাম ভাই, পবদা মানে কি বাছাই করা। খুরুদা মানে বাছাই করা। বাক্কু, বাক্কু মানে কি পরিবর্তন, পড়াইছিলাম। এরপরে আপনাদের আরো বলে দিলাম বিয়ন গিয়ং, এই বিয়ন গিয়ং মানেও কিন্তু পরিবর্তন। আবার খাড়া থাদা, এই যে খাড়া, খাড়া মানেও কিন্তু পরিবর্তন। আর বিল্ল মানে ধার দেওয়া। ঠেসুল, ঠেসুল, ঠেসুল মানে কি ঋণ বা ধার দেওয়া আর কি, কর্জ, কর্জ। এখন বলতেছে জনুন মেডাল হানগুক ধনুরো দালরো কি হয়, বলছে প্রত্যেক মাসে কোরিয়ান টাকা ডলারে। এই হানগুক ধন মানে কি কোরিয়ান টাকা, পরিবর্তন বাকুদা। দাল্লো মানে কি ডলারে। ডলারে কি বলে, কি করেন, পরিবর্তন। স্যার, বাক্কা স্যার। পরিবর্তন করে স্যার, পরিবর্তন করে। পরিবর্তন করেন না। পরিবর্তন। পরিবর্তন কর। বাক্য আছে পরিবর্তন মনে থাকবে। জি আমরা যখন 29 নাম্বার আপনার পড়ালে তো একদম সহজ এটা, একদম সবকিছু। 29 নাম্বার আলহামদুলিল্লাহ মনে যখন আমরা থাকবে। 28 নাম্বার, সরি 28 নাম্বার অধ্যায়ে পড়েছিলাম যে ওয়ানজন আছে যেখানে, বাকুদা সেখানে, হ্যাঁ দাল্ল আছে যেখানে, ওয়ানজন আছে সেখানে, পড়াইছিলাম না ভাই। ওই যে ওন হ্যাঁ সঙ্গুম ভাবির কাছে টাকা পাঠানো, পড়াইছিলাম না ওই কিওয়ার্ড গুলো। ভাই আপনারা একটু নিয়মিত শুধু মাঝে মাঝে আইছিল টু মারে যাইবেন, কোশ্চিন গুলো দিচ্ছে টু মারে। আমি জানি দীর্ঘ সময় আপনাদের অনেকেই হাল ছাড়া হয়ে গিয়েছে, বললাম না 1200 স্টুডেন্ট ক্লাসে 150। কুরিয়া যাওয়ার লাগবে এনি হাও, আমাকে রোস্টার হইতে হবে কুরিয়া। ভাই কুরিয়া যারা পাস করবেন সবাই যাবেন ইনশাল্লাহ, দেখেন না কি হয়। সা, সা মানে ক্রয় করা। নে, নে মানে টাকা দেওয়া। নে শব্দ অর্থ কি ভাই, টাকা দেওয়া। এখানে গ্রামার লাগছে, তাহলে টাকা দেওয়া। টাকা নে মানে টাকা দেওয়া, টাকা দেওয়া। খু, খু মানে কি খুজা, খু মানে আবার নয়। আর বাত, বাত মানে কি গ্রহণ। উলগুপ বহাল কয়, উলগুপ মানে কি মাসিক বেতন। তাহলে উলগুপের সাথে আরো কি পড়াইছিলাম, উলগুপ আছে যেখানে, খুবিও তাই না, বেতন আছে সেখানে। ইমগুম, ইমগুম মানে কি বেতন আছে সেখানে। বঙ্গুপ, বঙ্গুপ মানে কি বেতন আছে সেখানে। এগুলো আছে যেখানে। অন হ্যাং, অন হ্যাং মানে কি ভাই ব্যাংক আছে সেখানে। ব্যাংক আছে যেখানে, ধন টাকা আছে সেখানে, এগুলো হলো বেতন। বেতন আছে যেখানে, ব্যাংক আছে সেখানে, ব্যাংক আছে যেখানে, টাকা আছে সেখানে। তাহলে উলগুপ কি হয়, বো মানে কি, হাল কয় মানে করেন বা
করবেন। কয় বেতন কি? মঞ্জ, মঞ্জ মানে প্রথম, হয়াং মানে গ্রামের বাড়ি, চোম বনে, চোম মানে একটু, হয়াং মানে কি ভাই? ভিলেজে, ভিলেজে, বনে মানে পাঠালে, খাবাং হানা সাগো শিল্পায়। তাহলে কি হবে? বেতন ক্রয় করলে, বেতন দিলে, না বেতন গ্রহণ করলে, না বেতন খুঁজলে, কি হবে ভাই? এটা এটা দিলেই গ্রহণ করলে হবে। বেতন বাদুমিয়ন, বেতনটা বাদুমিয়ন, বাদুমিয়ন মানে কি? বাদমিও স্যার গ্রহণ বেতন করলে গ্রহণ গ্রহণ করলে। করলে, বেতন গ্রহণ করলে আপনি কি বেতন করেন? পাইলে। বেতন পাইলে, এই যে এক ভাই বলছে পাইলে বা গ্রহণ করলে, বেতন পাইলে কি করেন? কয় আমি সর্বপ্রথম দেশে পাঠাই এবং আমার এবার একটা মানি ব্যাগ কেনার খুব ইচ্ছা। খাবাং মানে কি? আমার একটা সুন্দর ব্যাগ কেনার খুব ইচ্ছা। তাইলে বাদুমিয়ন, এই বাদুমিয়ন মানে গ্রহণ করলে। আর নেয়া হলো দেওয়া, কাউকে টাকা দিলে। তো বেতন কাউকে দিলে কি করবে? তাহলে বেতন আপনি কাউকে দেন না, বেতন গ্রহণ হয়, বেতন হয় গ্রহণ। ওকে, পরেরটা আসি। পরেরটা হলো মান্দুল, মান্দুরো মানে তৈরি করা। দেখেন সব কিওয়ার্ড সোজা সোজা। 8 নাম্বার না, বেদাল 14 নম্বরে পড়াইছে। ডেলিভারি বা পার্সেল, মনে আছে ভাই? ডেলিভারি বা পার্সেল। ডেলিভারি জুমুন, জুমুন মানে কি? অর্ডার। অর্ডার অর্ডার জুনবি মানে কি? প্রস্তুতি, মনে জন্মে মানে আছে? প্রস্তুতি। প্রস্তুতি এটার সাথে আবার কিওয়ার্ড হিট করছিলাম কি? মারিওন, মারিওন মানে কি? প্রস্তুতি। আবার ছেঙ্গি, ছেঙ্গি মানে কি? প্রস্তুতি, মনে আছে? আহা, কয় ই মানে এই, সরিউ, সরিউ মানে কি ভাই? ডকুমেন্টস, মনে আছে? সরিউ মানে ডকুমেন্টস, জঙ্গি মানে ডকুমেন্টস, জাং মানে ডকুমেন্ট। এই কার্ড কি আছে? বক্সা, বক্সা মানে ফটোকপি, মনে থাকবে? বলছে ওজন জঙুরো সামুসিলে বনেয়া হানুন্দে অতক্ষে হাজিও। কয় এই কাগজটা সকালে, সকালের মধ্যে, জুং মানে মধ্যে, সকালের মধ্যে অফিসে পৌঁছাইতেই হবে। অতক্ষে হাজিও, আমি কি করব, কিভাবে করব, কিভাবে করলে জানিস? কয় কুইক সার্ভিস। কুইক বুঝেন ভাই? কুইক, কুইক মানে কি বলেন তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি না। তাড়াতাড়ি কুইক সার্ভিস রুম ইয়ং, ইয়ং মানে কি? ব্যবহার বসে। অটো বাইরুল মূল করুন, অটো বাইক মানে অটো বাইক, বুঝেন? মোটরসাইকেল অটো বাইক মানে মোটরসাইকেল। মোটরসাইকেল, অটো বাইক মূল মোটরসাইকেল। গণরও পাল্লি। তাহলে অটো বাইক দিয়ে পাল্লি কি তাড়াতাড়ি হবে? তৈরি করবে, না ডেলিভারি দিবে, তাড়াতাড়ি না অর্ডার করবে, না প্রস্তুতি নিবে? পার্সেল পার্সেল দিবে ডেলিভারি, পার্সেল দিবে ডেলিভারি দুই। মেটাল পেডাল হয় ডেলিভারি দিবে স্যার। মেটাল আয়রন জুস জুমুন স্যার। আচ্ছা, এই জুগস বইটা, জুগুন এই বইটা আপনারা রাখবেন, তাহলে আপনাদের যে কিওয়ার্ড গুলো জানেন না, পরবর্তীতে সহজ হবে আর কি। আচ্ছা, পরেরটা এই বোন। বো মানে কিন্তু দেখা ভাই, বো মানে দেখা, দেখার বিষয়। খা মানে দন্তিন হলো বিষয় বুঝে, যাওয়া। বেউ মানে শিখা। আর বাত শিখা মানে গ্রহণ। গ্রহণ শিখা করা মানে শিখা নেওয়া। হানগুক অরুল জি দেওয়াশয়। তাহলে হানগুক অর, এটা হলো এটা হলো বিষয় আর কি। নুন হলো বিষয় বোঝায়, নুন হলো গ্রামার আর কি। তাহলে কত, হানগুক অরুল অল মানা, অল মানা মানে কত দিন বা কতক্ষণ, দেওয়াশয় কতদিন। তাহলে কি? দেখা, যাওয়া, শেখা, না গ্রহণ করা। হানগুক মানে কোরিয়ান বেউ ভাষা, স্যার, বেউ। যাওয়া হ্যাঁ, কোরিয়ান ভাষা, যাওয়া স্যার। কোরিয়ান ভাষা। 2 নাম্বার। কোরিয়ান হানগুক অ হয়েছে ভাই রে, হানগুক, হানগুকে না, হানগুক অ। এটাই দেখেন, যে ভাই যাওয়া বলছে, যদি বেউ। এই জায়গায় হানগুক এ হইত তাহলে যাওয়া হইত। শেখা। এই জায়গায় যদি হইতো হানগুক এ, তখন আপনার এই যাওয়া অলমানাত হয়েছে, ইলনিয়ন হয়েছে। যদি হানগুক এ হইত, যেহেতু হানগুক অ হয়ে গেছে, হানগুক অ, তাহলে কোরিয়ান ভাষা কি শেখা হয় না রে ভাই? এ ভাই, জি জি স্যার হ্যাঁ শিখা হয় শিখা শেখা স্যার, Very শেখা। good. এই দেখেছেন সবাই চলে যাইতেছে। আহা, চলে যাও যদি বাঁধন ছাড়া। আহা, এত আর চলে আপনি যায়। চলে যাইয়েন না রে ভাই, দুঃখ লাগে। আহা, এগুলো তো জাস্ট আমরা বেসিকের ভিতরেই আছে। আপনাদের তো ইনশাল্লাহ পরীক্ষার আগে আবার হবে, এখন একটু জাস্ট আমি টাচে রাখছি। আচ্ছা, পরেরটা দেখি। এই সু, আমরা পড়েছিলাম সু শব্দের অর্থ হলো তিনটা। সু মানে কি ভাই? সু মানে লেখা, লেখা, ব্যবহার, পিতা। সু মানে মানে তিতা করা চিতা, সু মানে ইউজ, তাই না? ব্যবহার, যেটাকে বলে ইউজ বলে। সুশিপ, বড়ি, বড়ি মানে ময়লা ফেলা না, ফেলানো। ক নাদা, ক, কু আর ক, ক মানে কি? সুইচ বন্ধ, মনে আছে? কু আর ক, সু আর স যেমন, কু আর ক সেমন, মনে থাকবে? তাহলে ক মানে কি? সুইচ বন্ধ। আর বত কোন মানে কাজ কাপড় বন্ধ খোলা, করি? কাপড় খোলা না, কাপড় খোলা কাপড়, জুতা,
হিউজি, হিউজি মানে কি টিস্যু। টিস্যু। সুরিগি থং মানে কি ময়লার বাক্স না, ময়লা ফেলা। ময়লার বাক্স কি হবে? স্যার 2 নাম্বার। পরি স্যার 2 নাম্বার। বরিদা, পরিধান সুরিগিরুল মাটিও। বরিদা, সুরিগি আছে পরিপূর্ণ। যেখানে বরিদা সেখানে, মনে থাকবে ভাই। সুরিগিরুল বরিদা, সুরিগিরুল বরিদা, সুরিগিরুল বরিদা, সুরিগি আছে যেখানে ময়লা ফেলানো সেখানে, বুঝে যায় ভাই? ও ভাই, আরে ভাই প্রত্যেক দিনে কিন্তু ফ্লাইট হয়েছে, আজকেও কিন্তু ফ্লাইটের ডেট দিয়ে দিয়েছে, গতকালকে 300 কত জনে যাচ্ছে যাচ্ছে, আপনারা হাল ছাড়ি দিয়ে না গেলেই 2 লাখ টাকা বেতন, আল্লাহর রহমত। যাওয়াটাই কঠিন ইউরোপে। আমরা দোয়া করেন স্যার, আমাদের বুঝাইতে আমরা পারি। ইউরোপে যে ফাইল নিচ্ছি 1 বছর বলে দিয়েছি যে 1 বছরের আগে কোনো ফোন দিবেন না, যদি কপালে হয় তো হইলো। কত? 11 লাখ টাকা। আহা আহা, আল্লাহর রহমত আপনি 1 বছর ট্রাই করেন, ইনশাল্লাহ চলে যাবেন ভাই, টুডে অ্যান্ড টুমরো হবে, বিশ্বাস রাখেন। আমি নিজেও তো শেষ দিনে চলে গিয়েছি। ইনশাআল্লাহ ভাই লেগে থাকেন, যেহেতু আপনি আপনার পরিবারকে সময় দিয়ে এই লাইনে আছেন। ইপিএস থাকবে, এই যে আমরা মিটিং করছিলাম, ইপিএস থাকবে, সামনে সার্কুলার হবে, পরীক্ষা হবে, ফ্লাইট হবে। প্রত্যেক সপ্তাহে তো ফ্লাইট হচ্ছে রে ভাই, প্রত্যেক সপ্তাহে ফ্লাইট। কারা যায়? এরা কি ওই যে থেকে উগান্ডা থেকে আসছে নাকি? এরা যাচ্ছে, কিন্তু আপনি যাইতে পারবেন না, আপনার মধ্যে ওই শক্তি নাই, ওই ভালোবাসা নাই। ভালোবাসা শেষদায় কি আল্লাহর কাছে দোয়া করেন বড়, এই বড় মানে সঞ্চয় করা। আমি আপনাদের 3টা শব্দ বল, এই যে বড় মানে সঞ্চয়, আকিও, আকিও মানে সঞ্চয়, জগুম, জগুম মানে সঞ্চয়, মানে সেভ করা। ইরো, ইরো বরিদা, ইরো বরিদা মানে কি হারিয়ে যাওয়া, তাই না ভাই? তা আমরা 28 নম্বরে পড়েছিলাম, হারিয়ে যাওয়া। ইরো বরিদা আছে যেখানে বুনশীল, বুনশীল মানে কি হারানো বস্তু যেখানে পাওয়া যায়। হারানো বস্তু না পাওয়া গেলে কি করতে হবে? বালগুপ, বালগুপ মানে কি ভাই? রিনিউ করতে হবে, মনে আছে না পড়ার? আর ফাল মানে বিক্রি, আর বড়ি মানে ফেলানো। বলছে সিলসুসি কুমি বই, ওই যে সুইমি, 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 সুইমি মানে কি ভাই? শখ বা স্বপ্ন। আর আর এটা হলো কুম, এই যে আমার স্বপ্নের সাথে কুম বইও। ধন মানি, এইটা কিওয়ার্ড লাগবে, ধন মানি কি হবে ভাই? টাকা কি করা? আহ হারিয়ে ফেলা, না টাকা বিক্রি করা, না ধন বড়? সঞ্চয় করা এক। কেন বলবে ভাই? সঞ্চয় করো স্যার। 1 নাম্বার। এরপরে দেখ, খরচ, খরচ এই এই সঞ্চয় শব্দের অর্থ যে বলতে পারবে সে কুড়িয়ে চলে যাবে, বলে তো এটা কি হবে? খুন চিপ, সাগো চিপ হয়। বড় ভাই স্যার। চলে যাবে। বড় বাড়ি তৈরি করতে বড় চাও, বাড়ি বড় বাড়ি। কিনতে চায়, এই যে আপনার স্যার এখন বড় বাড়ি কিনেছি, আল্লাহ কবুল করুক। হ্যাঁ ভাই, স্বপ্ন দেখেন, আপনার মায়ের একটা ভালো বাড়িতে রাখার স্বপ্ন দেখেন। আমার ঘরে কিচ্ছু ছিল না, আল্লাহর রহমত মা বাপ ভালো আছে। নিজেও আল্লাহ পাকে এই যে ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি, এরপরে ভালো আছি আল্লাহ। যে বাসায় এই আমার বন্ধু বান্ধব এখনো ব্যাচেলার হয়ে আছে, আমার ধরেন 100টা বন্ধুর ভিতরে এখন এখনো 90টা ছেলেই ব্যাচেলার আছে, যারা কুড়িয়ে কখনো যায়নি, 90টাই ব্যাচেলার। বিয়ে শাদী করছি কিনা সন্দেহ আছে, তো এখনো ফোন টোন দিয়ে দুঃখের শেষ নাই। তো ভাই কুড়িয়াতে যান, 1995-তে আমার জন্ম, আপনাদের অনেকের ছোট আমি। আল্লাহর রহমত, আল্লাহ পাক অনেক ভালো রাখছে কুড়িয়াতে। আমি সবচেয়ে কম টাকা ইনকাম করছি কুড়িয়াতে, কারণ আমার 3 বছরে অসুস্থ ছিলাম। তা আল্লাহর রহমতে আমি মনে করি আমার জায়গা থেকে আল্লাহ পাক আপনিও ভালো থাকবেন ভাই। স্বপ্ন দেখেন, বাবা মার জন্য স্বপ্ন দেখেন, পরিবারের জন্য দেখেন, আত্মীয় স্বজনের জন্য। বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে ভাই, মানুষ আছে যেখানে সমালোচনা, সেখানে পরিবারের লোক কথা বলবে, সমাজ বলবে। এই বাঙালি এখন বাংলাদেশের মানুষ অনেক বেশি সমালোচনা করতে পারছে। আজকে দেখলাম যে অনার্স পাশ করে চাকরি না পাওয়া মূর্খের সমতুল্য, আবার দেখা যায় যে এই এসএসসি তে ফেল করে চাকরি পাওয়া হলো শিক্ষিতের সমতুল্য। এরকম হচ্ছে, আমাদের দেশে আসলে ভালোর মূল্যায়ন নেই। এই যে আপনারা দীর্ঘদিন পরিশ্রম করে কোরিয়ান ভাষা শিখতেছেন, যাইতে পারবেন কিনা কিন্তু হতাশার শেষ নেই। সমাজ এলে কিরে যাস না কে, কবে যাবি, হে হো। কিন্তু একবার যে যখন টাকা পয়সা, ছেলেরা আসলে ভালো ছিল রে, অনেক পরিশ্রম করেছে, কিন্তু এখন পরিশ্রমটা তাদের চোখে ধরা পড়তেছে না। আপনার দুঃখ দুধ, আপনার পেটের ভিতরের যে ভূমিকম্প, মনের ভিতরের যে ভূমিকম্প, এগুলো সমাজ বুঝতেছে না। ইনশাল্লাহ ভাই সমাজকেও দেখাই দিবেন। বাকি আমি বলি, যারা ভাই লটারি পেয়েছেন, আপনাদেরকে আল্লাহ পাক একটা রহমত দিয়েছে, সো লটারিটাকে ভাই অবমূল্যায়ন করবেন না। আমি আপনাদের স্যার, বড় ভাই, বন্ধু হিসাবে বলি, কেউ অবমূল্যায়ন করবেন না ভাই। আল্লাহর রহমত হবে, কুড়িয়ে যারা পাস করবেন রোস্টার হবেন টুডে এন্ড টুমোরো। আপনারা কে ডিলেট হলো আর কে ধ্বংস হলো ওই চিন্তা আপনি করবেন না। আল্লাহ পাক আপনাকে লটারির নাম দিয়েছেন, আপনি স্বপ্ন দেখেন। আপনার জন্য আমার প্রাণ খুলে দোয়া, মন। আপনারা যারা পরীক্ষার হলে যাবেন সবাই ভালো রেজাল্ট করবেন, কিন্তু আপনারা পরীক্ষার হল যাওয়ার আগে হাল ছাড়ি দিয়ে বসে আছেন। আমার দুঃখটা এই জায়গায় যে আমার এখানে 1250 স্টুডেন্ট আছে প্রায়। দেখেন স্টুডেন্টের অবস্থা কি, এখন 150-200 জন ক্লাস করতেছেন, বাকিরা হাওয়া হয়ে গেল। স্যার, বলেন, স্যার, বলেন। স্যার যে লটারি যে পরে আমরা রেজিস্ট্রেশন করছিলাম স্যার, যেটা হুম। ওখানে কি ওই যে রোল পড়ছিল স্যার, ওই রোল অনুযায়ী পরীক্ষা হবে নাকি না না, আবার ওটা নতুন আরেকটা করে roll ডক্সে পড়বে? লটারি হবে।
ওটা বাদ দিয়ে দেন ভাই। এখন যত তাড়াতাড়ি পরীক্ষা হয়, মনে করবেন যেদিন ডেট দিব ওই দিন প্রথম পরীক্ষাটা যেন আল্লাহ তাআলা আপনার করায়, ওইভাবে আপনি প্রিপারেশন নেন ভাই আমার প্রত্যেক দিন। রেজিস্ট্রেশন নাম্বার 77 স্যার, শুধু সমস্যা না, 77। না ওটা ওটা আপনার সবার পরেও হইতে পারে, এটা চাপ নিয়েন না। ধরেন আপনার এখন প্রত্যেক দিনের একটা সিলেবাস হবে, আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট বইয়ের শব্দকোষ 1 শব্দকোষ 2 থেওয়াইল 2 দেখবেন। এরপরে প্রশ্ন ব্যাংকটা নিয়ে একটু নড়াচড়া করবেন প্রত্যেক দিনে। এরপরে আপনি গ্রাফ একদিকে রাখবেন, গ্রাফের সূত্রগুলো, আইডি কার্ডটা এক ভাগে দেখবেন, প্রেসক্রিপশনটা একটু সূত্রগুলো চেয়ে দেখবেন। প্রত্যেকদিন আপনি চাকরি করে ব্যবসা প্রত্যেকদিন বইটার সাথে সম্পর্ক রাখবেন। দিনের যে কোনো এক সময় আমি যে গ্রুপে আপনি আছেন ওই গ্রুপে আমি একটা প্রশ্ন দিয়েছি, প্রত্যেকদিন প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আপনি ঢুকে দিই স্যার আজকে কি প্রশ্ন, ডেট অনুযায়ী আমি প্রশ্নটা দিয়ে দিই। দেখেন আমি কিন্তু যে আজকে 26 তারিখ, আমরা 26 তারিখে ডেট দিয়ে দিচ্ছি, 26 তারিখে ডেট দিয়ে দেখি স্যারের কোশ্চিনটাতে ঢুকি, বিসমিল্লাহ বলে ঢুকলাম, দেখি কয়টা পারি। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে স্যার, আপনাদের অনেক ভাই আছে কোশ্চিন না দিলে আমার পার্সোনাল হিট করে, স্যার কোশ্চিনটা দিলে ভালো হয়, আজকে নতুন কোশ্চিন পাইছে 45, চেক। এই যে এগুলো আপনারা ক্লিক করেন, দেখি কয়টা পারেন, দেই 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 দিয়ে দেখে যে আমার হালত কি অবস্থা। দেওয়ার পরে আমাকে এসএমএস করে দিন, স্যার এটা তো আমার ভুল হয়েছে, একটু সংশোধন করে দিলে ভালো হয়। এইভাবে আগামী পরীক্ষার আগ পর্যন্ত আপনি লেগে থাকেন, দেখেন আপনি সফল হয়ে গেছেন। তার আগে আপনি হাল পা ছাড়িয়ে দিয়ে বাপরে বুঝাইতেছেন, অনেক ভাই তো কুড়িয়ে যাইতে পারছে না। আর আপনি তো পাশই করতে পারেননি, কারা? এই যে আজকেও তো আমি মনে পোস্ট করছি আর শেয়ার দিছি, এরা কারা ভাই? এই যে একটু আগে শেয়ার দিলাম। স্যার আমি 19 সাল থেকে লটারি ধরে 4 বছর লটারি দিলাম। যাক, আল্লাহ তালা আপনার কবুল করে, আপনি পুড়িয়ে যাবেন ইনশাল্লাহ, আল্লাহ তালা আপনার কবুল করে। আপনার আল্লাহর কাছে অনেক দোয়া করি ভাই, আল্লাহ তালা আপনার যে যে পরিশ্রমটা আল্লাহ যেন কবুল করে। আপনি যে লেগে আছেন, এই যে দেখিস কত প্রত্যেক আমি দিন দেখি স্যার, প্রতিদিন দেখি স্যার। এরা পয়সা কারা ভাই? এরা তো কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে, এরাও তো এই দেখেন, এই যে গতকালের লিস্ট দিয়েছে, এই যে এটা কিন্তু মোবাইল টোবাইল নেওয়া যাবে না, এই যে লিস্ট দিয়েছে কতজন এখানে আছে, 38 জন। পরের ফ্লাইট দেখেন, এখানে আমাদের বোলারও আছে স্যার, বোলার সর্বেশনের আছে এই দেখেন, এই যে এইখানে কতজন আছে দেখেন ভাই, এগুলো এই গল্পের কিছু দেখেন, 195 জন। আল্লাহর রহমত ভাই যাচ্ছে তো, এমন দিন নাই যে এরা যাচ্ছে না। আল্লাহর রহমত এদের নাম ফ্লাই করবে যায় ফ্রিয়াতে, আল্লাহর রহমত যতটুকু দিয়েছে। এটা হলো একটা লং টাইম লেগে থাকার বিষয়। এই জন্য আপনাদেরকে বলে আপনারা চাকরি বাকরি পড়ার, এই যে আমাদের মফিজুল ভাই দেখেছেন, আপনার নাম চলে আসছে আর আপনি হাল ছাড়ি দিয়ে বসে আছেন। এই যে মফিজুল, একদিন আপনিও হবেন, হ্যাঁ কত ভাই আছেন এই জায়গায়। শুধু হ্যাঁ লেগে থাকতে হবে, একটু পরিশ্রম করে লেগে থাকেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত ভাই, কারো কোনো প্রশ্ন আছে? কালকে আমাদের 14-15 নম্বর অধ্যায়ের আলোচনা হবে, যদি কোনো ভাইয়ের সম্ভব হয় ক্লাসগুলো করবেন। আর আমরা মনে হয় এই 6টা গ্রুপ চেঞ্জ করে একটা গ্রুপ স্যার। আর একটা প্রশ্ন স্যার, বলেন। স্যার 9টার ক্লাসে তো আমরা যুক্ত নাই স্যার, আমরা কিভাবে যুক্ত হবো স্যার? ভাই আপনাদেরকে তো বারবার বলছি, যার যেটা সমস্যা, যে যে গ্রুপে ক্লাস করতে চান আমাকে এসএমএস করবেন, আপনাদেরকে আমি অ্যাড করে দেবো। এটা বলার দরকার আছে। এই আমরা এই গ্রুপগুলো রাখবো না, এই গ্রুপগুলো শেষে একটা গ্রুপ করবো আর কি, আপনাদেরকে এসএমএস করলে আমরা অ্যাড হয়ে যাবেন। বলেন ভাই। স্যার এই যে স্যার ওই যে সকালে আর আপনাদের আমাকে এসএমএস করবেন, আপনারা যে যে গ্রুপে আছেন গ্রুপের উপরে লেখাই আছে 10টা 15 মিনিট। আমি গ্রুপে ভাই ক্লাসের আগে তো এসএমএস দিয়েই দিই, এই যে ক্লাস হবে, এই যে আসসালামু আলাইকুম রাত 10টা 15 মিনিটে ক্লাস হবে, আমি ক্লাসে 10 মিনিট 15 মিনিট আগে এই এসএমএস দিয়ে দিই, তার আগে আমাকে এসএমএস করুন। আর আমি নর্মালি ক্লাস মিস করি না ভাই, হ্যাঁ আপনারা তো দেখতেইছেন যে আমার আলহামদুলিল্লাহ ধারাবাহিক ক্লাস চলে। তো আপনারা চাপ নিয়ে না, ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ জি। স্যার আমি 14-15 ক্লাস করতে চাই। আলামিন গাজীপুর কি বলে? 14 14 15 ক্লাস করতে চাই সকালে। ইফতেখারুজ্জামান আইডিতে এসএমএস, সবাই সবাই ক্লাস করবে, চাপ নাই, প্যারা ছিল। আমাকে এসএমএস করবেন, আমার আইডিতে এসএমএস করে দিবেন, ঠিক আছে ভাই? ওকে স্যার। আর যেটা সমস্যা আমার সালফুতাক আইডিতে গ্রুপে এসএমএস করে দিবেন, আমি সবাইকে আসসালামু আলাইকুম। কনসেপ্ট নেম সালফুতাক